একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন। ঠিক। বাইতুন একটি বাবুন দরজা। বাবুন দরজা। জি। মিসবাহুন জিদারুন বাতি। জিদারুন জিদার। দেওয়াল। সারিরুন কাঠ। সারিরুন কাঠ। একটি কাঠ। হ্যাঁ। আর হাযা হাযিহি হুম? ذلك আজান হাযা تلك এটি হ্যাঁ। তাহলে আমাদের এখানে কয়েকটা শব্দ নতুন। এটা হচ্ছে জিদারুন, সারিরুন, মিসবাহুন। দেয়াল, একটি দেয়াল কি হবে? জিদারুন। জিদার আর একটি খাট সারিরুন سرير সারিরুন। একটি বাতি মিসবাহুন। মিসবাহুন মিসবাহুন এটা কোরআন শরীফ আছে। শব্দগুলো শিখে ফেলবো। জি তাহলে আমাদের পরবর্তী শিখতে আমাদের সুবিধা হবে। জি এরপরে আমরা বাংলাদেশের বাবু যেরকম একটা এরপরে কফলুন মানি কফলুন তালা। কফলুন তালা। আর মিফতাহুন চাবি। মিফতাহুন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ মিফতাহুন জান্নাতের চাবি মিফতাহুন চাবি। মিফতাহুন চাবি। মিফতাহুন কি? আর সুন্দুকুন এটা আমরা জানি অনেকে। বাক্স। আর সাআতুন একটি ঘড়ি। সাআতুন ঘড়ি। সাআতুন এটাও কোরআন শরীফে আছে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সাআতুন গড়ি। গড়ি হ্যাঁ। আবার সাআতুন মানে কিয়ামত। কোরআন শরীফে সাআতুন এটা কিয়ামত। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। মিজাল্লাতুন হচ্ছে কি? একটি ছাতা। হ্যাঁ। নাযরাতুন নজরাতুন চশমা। নজরাতুন তো শোনা গেছে অনেক। হ্যাঁ। নাযরাতুন নজরাতুন অনেক অনেক দেখছি। নজর থেকে। হ্যাঁ নজর বলে না। সাইয়ারাতুন একটি সাইয়ারাতুন কার। সাইয়ারাতুন একটি কার। সূরা ইয়াতে আছে, ইউসুফে আছে। সাইয়ারাতুন কার। দারাজাতুন মানে একটি সাইকেল। মা হাযা মা হাযি। হ্যাঁ। তাহলে আমরা বলি এটা কি হবে? মা হাযা কিতাব। মা যালিকা যালিকা কলম। রোলার কি বলে? মিসফারাতুন। হ্যাঁ মিস্টার মিসফারাতুন মানে রোলার। ব্ল্যাকবোর্ডের কি বলে? ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন। সাব্বুরাতুন। হ্যাঁ, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। কুররাসাতুন মানে কুররাসাতুন মানে খাতা। তাহলে ব্ল্যাকবোর্ডে কি বলে? এগুলো হচ্ছে সাব্বুরাতুন। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। ঠিক আছে না? সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। এই যে সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। আর চশমা আর ব্যাগ কে বলে? ব্যাগ কে
তিনি নামাজ কালাম না করে কি ভালো ব্যাগ ব্যাগকে বলা হয় ব্যাগকে ব্ল্যাকবোর্ড হাকিবাতুন 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 ব্ল্যাকবোর্ড হাকিবাতুন ব্ল্যাকবোর্ড হাকিবাতুন মানে হাকিবাতুন হচ্ছে ব্যাগ পুরাতন ব্ল্যাকবোর্ড পুরাতন ব্ল্যাকবোর্ড আর দারাজাতুন হ্যাঁ দারাজাতুন চশমা দারাজাতুন অর্থ মাদ্রাসাতুন কি হবে? মাদ্রাসাতুন বিদ্যালয়। বিদ্যালয় স্কুল বিদ্যালয় সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। মিসফারাতুন একটি রুলার। জি হাকিবাতুন খাতা একটি ব্যাগ। একটা ব্যাগ কুরআতুন একটি খাতা। হ্যাঁ। সাবিরাতুন একটি টেবিল। তয়লাতুন গোরফাতুন হুজরাতুন একটি কামরা। একটি কামরা নাফিজাতুন কামরা কামরা হুজরাতুন গোরফাতুন মানে কামরা। কামরা, হুজরাতুন রুম রুম। আর নাফিজাতুন মানে একটি হাকিবাতুন যাও না নাফিজা। আর রোলারকে কি বলে? মেসফারাতুন মিসফারাতুন। আর একটি ব্যাগ মিসওয়ারাতুন একটি ব্যাগ হাকিবাতুন। একটি ব্যাগ হ্যাঁ হাকিবাতুন। হ্যাঁ হাকিবাতুন। একটি ব্যাগ হাকিবাতুন। হ্যাঁ আর একটি টেবিল একটি টেবিল তাবিলাতুন তয়লাতুন সাবিলাতুন একটি টেবিল। হ্যাঁ নাফিজাতুন একটি জানালা। এগুলো একটু আমরা রিপিট করবো, মানে পড়ার চেষ্টা করবো। এখন দ্বিতীয় পাঠ, 2 নম্বর পাঠ। হ্যাঁ জাদিদুন। জাদিদুন মানে নতুন। জাদিদুন মানে নতুন নিউ নিউ। জাদিদুন অর্থ কি? জাদিদুন নতুন নতুন নিউ। হুম আর মুস্তাফিজ কদিমুন অর্থ আপনার এখানে আশেপাশে কি কেউ আছে নাকি একটু আওয়াজ শুনুন একটু সাউন্ড হয়ে গেছে। হাফিজ ভাই, হাফিজ ভাই এখানে খালি আছে কোনো রুম? কোথাও খালি আছে? সাবিরাতুন কাবিরাতুন আচ্ছা জাদিদুন অর্থ নতুন। জাদিদুন এখন ঠিক আছে না? হ্যাঁ জি এখন জি জি জাদিদুন অর্থ নতুন। নতুন নতুন এটাকে আপনার জাদিদাতুন, শেষে তা আসলে জাদিদাতুন। হ্যাঁ জাদিদুন জাদিদুন জাদিদাতুন এটা ডিফারেন্সটা হ্যাঁ ওই যে মানে কি বলে, আসতেছে, আমি আস্তে বলতেছি। হ্যাঁ জাদিদুন অর্থ নতুন, জাদিদাতুন অর্থ নতুন। কদিমুন কদিমাতুন পুরাতন, ওল্ড। কাদিমাতুন কাবিরুন কাবিরাতুন কাবীরুন কাবীরাতুন। কাবীরুন মানে বড়, ওই যে কবিরা গুনাহ বলে না, বড় জি 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 বড় গুনাহ, কাবিরা বড় সগীরা গুনাহ। হ্যাঁ হ্যাঁ। আর সগীরাতুন সগীরুন, সগীরাতুন ছোট সগীরুন সগীরাতুন ছোট, কবিরা সগীরা গুনাহ মানে ছোট। হ্যাঁ 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 আর জাইয়িদুন জাইয়িদাতুন। জাইয়িদুন মানে ভালো। ভালো জাইদাতুন আমরা হায়ার মানে এখানে বলো না খায়ের মানেও ভালো, খায়ের মানে উত্তম ভালো, আবার জাইয়িদুন মানে উত্তম। ঠিক আছে না? জামিল হুম। জামিল জামিল জামিলুন, জামিল মানে সুন্দর। সুন্দর জামিলাতুন, জামিল। জামিলুন সুন্দর, বিউটিফুল, হ্যান্ডসাম। জামিল, ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল। অনেকের নাম আছে জামাল, আমাদের জামাল ভাই আছে। জি জামাল অর্থ সৌন্দর্য। জি আর
জামিলুন সৌন্দর্য। মানে জামাল মানে বিউটি, আর জামিলুন মানে বিউটিফুল। হ্যাঁ, ঠিক আছে না? জি। জামাল। আবার জামিল, আমাদের এক পাকিস্তানি ভাইয়ের নাম জামিল। হ্যাঁ হ্যাঁ, জামিল অনেকের নাম আছে তো। অনেকের নাম আছে জামিল, জামিল। মানে সুন্দর। শব্দগুলি আমরা অনেক, মাশাআল্লাহ, আরবি শব্দ অনেক আইডিয়া আছে, কিন্তু অর্থটা একটু ম্যাচিং করে দিতে হবে। হুম, জি। জাদিদুন মানে জাদিদুন নতুন। নতুন, আর জাদিদাতুন নতুন। জি। শেষে একটা তা আসছে। আর কদিম। হ্যাঁ, কাদিমান পুরানো। কাবিরুন সাগিরুন। হ্যাঁ, কবিরুন বড়, সগীরুন ছোট। ছোট। জামিলুন জামিলুন সুন্দর। সুন্দর। জাইয়িদুন ভালো। হ্যাঁ, শেষে একটা তা দিলে এটা জাইয়িদাতুন হবে। আর জাদিদুন নতুন, তা দিলে জাদিদাতুন। জামিলাতুন, সগীরুন। আচ্ছা মা, এটা বলে দিই, তা তা না থাকলে পুরুষ, আর তা থাকলে মহিলা। ঠিক আছে, এতটুকু পার্থক্য। ও, এটা আমরা ম্যাসকুলিন ফেমিনিন, তাই না? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে, জি জি। তাহলে আমরা বলি, এখানে দেখি একটি নতুন বই। হ্যাঁ, একটি নতুন বই। হ্যাঁ, কিতাবুন আমরা এখানে জাদিদুন। বাংলাতে বাংলাতে কিন্তু আহ, গুণবাচক আগে আসে। যার গুণ বলে বা দোষ বলে সেটা আগে আসে, গুণবাচক দোষবাচক শব্দগুলো আগে আসে। যেমন বইয়ের আগে গুণবাচক শব্দ আসে, তাই আচ্ছা। না? জি। হ্যাঁ, হ্যাঁ, একটি নতুন বই, এ হ্যাঁ, বিউটিফুল বুক, হ্যাঁ, বা নিউ বুক। আরবি এবং ইংরেজি এবং বাংলা সেম, অবজেক্টিভ আগে আসে, কিন্তু আরবিতে পরে আসে। আচ্ছা। আরবিতে পরে আসে। কিতাবুন বই আগে, এখানে বইটা আগে যাবে, নতুনটা পরে যাবে। পড়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, কিতাবুন জাদীদুন। হ্যাঁ, হুম, এ, বাংলা আর ইংলিশ সেম, মানে নিউ বুক, সরি নতুন বুক না, নিউ বুক, হ্যাঁ, নিউ বুক। হ্যাঁ, আর আরবিতে হলো কিতাবুন জাদীদুন, হ্যাঁ, কিতাবুন জাদিদুন। তারপর জারিদ। একটি একটি নতুন হ্যাঁ, বই। বই। কিতাবুন মানে বই, জাদীদুন মানে কি নতুন। তাহলে নতুন। কি হবে? হ্যাঁ, নিউ বুক। কিতাবুন জারিদ। কিতাবুন জাদীদুন, একটি নতুন বই। একটি নতুন খাতা। আমরা খাতা কি করছিলাম? قرة কুররাসাত। কুররাসাতুন। قرة কুররাসাত। কুরাসাতুন। হ্যাঁ, কুররাসাতুন। একবার বলি, কুররাসাতুন খাতা, কুররাসাতুন। কুরাসাতুন। قراسة কুররাসাতুন। كراسة জি। قراسة كراسة جديدة আচ্ছা আমি আমরা এখানে সারাদিন সারাদিন ইয়ে করে যাবে, তবুও আসে না। قراسة এরকম হয়, এরকম। হ্যাঁ, এটা হ্যাঁ, আস্তে আস্তে আসবে, সময় দিচ্ছি, ইনশাল্লাহ এটা কাজ আসবে। এটাই। হ্যাঁ, আসবে ইনশাল্লাহ। কুররাসাতুন মানে খাতা, খাতা। কুররাসাতুন মানে খাতা, কুররাসাতুন জাদীদাতুন। এটা আমরা আগে পড়ছি না কুররাসাতুন, এটা আবার আসছে। হ্যাঁ, এগুলো বারবার রিপিট হবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু চেষ্টা করব। কুররাসাতুন মানে খাতা। তাহলে আমরা কুররাসাতুন জাদীদুন হবে নাকি জাদীদাতুন হবে? কারণ কুররাসাতুনের মধ্যে একটা কি আছে, তা আছে। ও, হ্যাঁ, তা থাকলে এটা ফেমিনিন জেন্ডার হয়, তো এলে জাদীদুন না হয়ে জাদীদাতুন। হ্যাঁ, ঠিক আছে না? জি। জি। কুররাসাতুন জাদীদাতুন। جديدة كراسة جديدة হ্যাঁ, কুররাসাতুন জাদীদাতুন মানে কি, নিউ আর যে রেজিস্টার। শব্দে যে ইয়ের মধ্যে আপনার ইয়ে থাকবে, তা থাকবে, এটা তো তা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে। আর আরবিতে এখানে আলিফ লাম থাকলে এখানে আলিফ লাম থাকবে, মানে যার গুণ বা দোষ বলা হয় তার যেরকম, এটা তো সেম এরকম সব এরকম হবে। বুঝছেন? জি। আর বাংলাতে কিন্তু কোনো পরিবর্তন নাই, বাংলাতে সেম থাকবে। হ্যাঁ, নতুন বই সমূহ, কিন্তু এখানে এটা যদি বহুবচন হয় এটাও বহুবচন হবে। বাংলাতে কিন্তু গুণবাচক এগুলো কোনো বহুবচন হয় না। নতুন নতুন একটার জন্য সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, নতুন বইটি, এখানে হুম, নির্দিষ্ট করে বললো তখন নতুনটা চেঞ্জ হচ্ছে না। বাংলা আরবিতে কিন্তু মানে তার আগেরটা যেরকম পরেরটা এরকম হবে। হুম, এটা যদি বহুবচন হয় এটাও বহুবচন, এটা তো আলিফ লাম থাকলে এটা তো আলিফ লাম থাকবে। হুম, এটা আসতেছে, আমরা আস্তে আস্তে করবো জাস্ট। কুররাসাতুন জাদীদাতুন, একটি নতুন খাতা। কুররাসাতুন নতুন
খাতা। খাতা। হ্যাঁ, কুরাসা। আমরা যখন একটা ভাষা মানে কোরআন শিখবো এই নিয়ে তো পড়তেছি, জি ভাষা ক্লিয়ার থাকলে মানে যত ওয়ার্ড শেখা হয় তত ভাষাটা আরো ক্লিয়ার। আমরা জি ওয়ার্ড গুলো একটু নতুন নতুন ওয়ার্ড গুলো একটু শেখার চেষ্টা করি। আলামন, আলামন মানে পতাকা। পতাকা। আলামুন। আলামন, এলমন আছে না, ইলমুন। এলমন মানে জ্ঞান। জ্ঞান। আহ, মানে জ্ঞান দিয়ে তো মানুষ জানে যে কোনো কিছু, তো আলামন পতাকা দিয়ে মানুষ একটা দেশকে জানে। জি। আলামন আলাম। জবর জেরের, জবর জবর পার্থক্য, নাহলে এলম আলম সেম, শুধু জবর জেরের পার্থক্য। জি আলামন মানে ফ্ল্যাগ, ফ্ল্যাগ। পতাকা। 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 হ্যাঁ, ফ্ল্যাগ। আলামন মানে ওয়ান ফ্ল্যাগ। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন মানে কি? একটি পাখা। একটি পাখা। الراحة ওয়ান ফ্যান, ফ্যান ফ্যান হুম, ফ্যান আছে না, জি। বাতাস দেয়। হুম, হ্যাঁ, ফ্যান। মিরওয়াহাত, রাহাত থেকে আমরা বলি না রাহাত, রাহাত মানে কি? আরাম আয়েশ। আরামিস। তো এখান থেকে মিরওয়াহাতুন মানে যেটা দিয়ে আরাম হয়। তাহলে আমরা নতুন এক শব্দ শিখলাম, আলামন পতাকা, ফ্ল্যাগ। মিরওয়াহাতুন মানে মিরওয়াহাতুন, এটা কি হবে? মিরওয়াহাতুন, কয়েকবার বলি। মের ওয়াহাতুন। মিরওয়াহাতুন, হ্যাঁ, মিরওয়াহাতুন, مروحة হ্যাঁ, مروحة মিরওয়াহাতুন, مروحة মিরওয়াহাতুন, مروحة মিরওয়াহাতুন, হ্যাঁ, مروحة مروحة মিরওয়াহাতুন মানে পাখা হাত একটি পাখা ফ্যান, একটি পাখা ফ্যান। হাদিকাতুন, হাদিকাতুন মানে কি? বাগান। বাগান। আহ, জান্নাতের অর্থ বাগান। হুম, হাদিকাতুন মানে বাগান। হাকিবাতুন মানে কি? হাকিবাতুন, হাকি- হাকিবাতুন মানে ব্যাগ, হাকিবাতুন আমরা ব্যাগ। 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 আর হাদিকাতুন হাকি। ওয়ান গার্ডেন। বাগান। হাদিকাতুন মানে গার্ডেন, বাগান। এখানে তিনটা ওয়ার্ড নতুন। আলামুন কয়েকবার পড়ি। আলামুন একটি পতাকা, আলামুন ওয়ান ফ্ল্যাগ। আলামুন বা আলিমুন বলেন ওয়াল্লাহু না না, আলিমুন বেদাত আলিটা কি আলিমুন মানে আলিমুন মানে জ্ঞানী। জ্ঞানী। আর আলামুন মানে পতাকা। এখানে জবর আলামুন জেরের হচ্ছে জ্ঞানী। কারণে অর্থ অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে আরবিতে এরকম। শব্দ কিন্তু সেম, আইন লাম মিম। ইলম, আচ্ছা ইলম মানে জ্ঞান। আবার আলেম, আলেম মানে জ্ঞানী। জ্ঞানী। আলিমুন মানে জ্ঞানী। আল্লাহ। কতটুকু পার্থক্য হয়ে গেছে। উলুমুন, এলমের বহু বছর আবার উলুমুন। আবার আল্লাম, আল্লামা, অনেক শব্দ হয়। আবার আলামুন আলম, আলম আইনের উপরে জবর দিয়ে আইনের পর একটা আলিফ থাকে। আলম মানে আবার বিশ্ব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামুন আলামিন। এই দেখেন, ইউনিভার্স। আইনের পর একটা আলিফ থাকলে ইউনিভার্স। আইনের পর তা আলামুন, আলিফ না থাকলে শুধু আলম। আলম মানে কি? পতাকা। আলাম। আলামুল পতাকা। আর মিরওয়াহাতুন মানে পাখা। এটা হাত পাখা নাকি পাখা শুধু? যে কোনো হবে, হাত পাখাও হইতে পারে, হুম, যে কোনো একটা। মানে ফ্যান বলা যায়, ফ্যান। আর হাদিকাতুন মানে বাগান। হাদিকাতুন মানে গার্ডেন, ওয়ান গার্ডেন। হাদিকাতুন বলি আমরা কয়েকবার, হাদিকাতুন ওয়ান হাদিকাতুন। গার্ডেন। হাদিকাতুন, হাদিকাতুন ওয়ান গার্ডেন, হাদিকাতুন ওয়ান গার্ডেন। কয়েকবার বলি তাহলে ক্লিয়ার হবে। হাদিকাতুন। হাদিকাতুন, হাদিকাতুন, হাদিকাতুন। হাদিকাতুন, হাদিকাতুন, একটু ক্লিয়ার হবে। আমরা তাহলে হাদিকাতুন এটাও দেখি। হাদি হাদিকাতুন। হাদিকাতুন ক, হাদিকাতুন ওয়া হাদিকাতুন না বাগান। হাদিকাতুন হাদিকাতুন। হাদিকাতুন হাদিকাতুন আচ্ছা, আমরা এটা দেখি। আলামুন জামিল, এটার অর্থ বলি। আলামুন জামিলুন কি হবে? জামিল মানে নিউ, সুন্দর। আলামুন সুন্দর মানে পতাকা। তাহলে কি হবে? পতাকা একটা সুন্দর পতাকা একটা সুন্দর পতাকা, রাইট। এ নিউ ফ্ল্যাগ, নিউ। হ্যাঁ নিউ ফ্ল্যাগ। একটি আরবিতে সুন্দর কিন্তু মানে কি বলে, অবজেক্টিভ, অবজেক্টটা পরে আসে। অবজেক্টিভ, আচ্ছা আচ্ছা অবজেক্টিভ পরে আসে। বাংলাতে ইংলিশে আগে কাদিমুন আসে। আলামুন কাদিমুন আহ, আলামুন জামিলুন। আচ্ছা, একটি একটি পুরাতন, নতুন একটি পতাকা। পুরাতন, একটি পুরাতন পতাকা হলে কি হবে? আলামুন
কাদিম কাদিম কদিমাতুন আলামন কদিমুন 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 আলামন কদিমাতুন কদিমুন কদিমুন না আলামন এটা তা নাই তো শেষে তো কদিমাতুন না কদিমুন হবে কদিমুন কদিমুন আলামন কদিম আলামুন আমরা কদিমাতুন এই শব্দটা আল্লাহ বলতেছি কদিম। এটাকে এটাকে আমরা রিপিট করতেছি হুম, আলামুন কদিম আলামুন জামিলুন আমি busy। আলামুন কদিমুন আলামুন কিম আলামন জামিলুন একটি নতুন সুন্দর 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 পতাকা সুন্দর কথা সুন্দর হ্যাঁ পতাকা। জামিল। আর একটি নতুন পতাকা কি হবে একটু নতুন হচ্ছে গিয়ে আলামন আলামুন জাদিদুন 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 আলামুন জাদিদুন জাদিদুন আলামন জাদিদুন জাদিদুন right। আলামুন আলামুন জাদিদুন আলামান জাদিদ। হ্যাঁ, তুমি এখানে থাকো। ওদিকে যাও জাদিদুন এটা পরে। কাদি আচ্ছা আলামুন আচ্ছা জাদিদ একটা ওয়ান ওল্ড ফ্ল্যাগ কি হবে আলামুন কাদিরুন আলামন কাদিমুন কদিমুন কদিমুন আলামন কদিমুন কদিমুন একটা ছোট্ট পতাকা একটু ছোট্ট পতাকা আলামুন আলামন সাগি- আলামুন সাগি- সগীরুন। সাগীরুন সাগীরুন আলামান সগীরুন আচ্ছা সাগীর। মাশাআল্লাহ আচ্ছা একটা বড় পতাকা আলামুন আলামন আলামুন কাবির কাবিরুন কাবিরুন right, কাবিরুন। আলামান কাবিরুন কাবিরুন রাইট মাশাআল্লাহ একটি ভালো পতাকা আলামুন আলামন জাইয়িদুন আলামুন জাব্বাদুন জাব্বাদুন জাইয়িদুন জাব্বাদ জাইয়িদুন জাইয়িদুন নাজা সাইয়্যিদা জাইয়িদুন ইয়া জাইয়িদ এটা ইয়া ওরিয়া জাইয়াদুন জাইয়াদ আলামুন জাইয়িদুন জাইয়িদুন জাইদুন জাইয়াদুন জাইয়িদুন ইয়া ডাবল আলামুন জাইয়িদুন রাইট আলামুন জাইয়িদুন তাহলে আলামুন জাইয়িদুন আচ্ছা দ্বিতীয়টাতে আসি আমরা হাদিকাতুন মানে কি পড়ছিলাম গার্ডেন হাদিকুন গার্ডেন হাদিকাতুন হাদিকাতুন গার্ডেন এখানে হাদিকাতুন জামিলাতুন কি হবে হাদিকাতুন জামিলাতুন বাগানটা বা সৌন্দর্য এটা সুন্দর বাগান সুন্দর একটি একটি সুন্দর সুন্দর বাগান বাগান। একটি সুন্দর বাগান এখানে একটি আসতেছে কেন আলিফলাম নাই তো এই জন্য একটি হবে হ্যাঁ। তাহলে একটি সুন্দর বাগান হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান জামিল আচ্ছা আমি আমি বাংলা বলি তাহলে একটি নতুন বাগান নিউ গার্ডেন নতুন কাদিমাতুন কাদিমাতুন জামিলাত জাদিদাতুন জাদিদাতুন একটি নতুন বাগান হচ্ছে কাদি খাতুন জাদিদুন হাদিকাতুন জাদিদুন জাদিদাতুন হাদিকাতুন আছে না হাদিকাতুন জাদিদাতুন জাদিদাতুন রাইট হাদিকাতুনের জাদিদাতুন। শেষে তা আছে তো আমরা হ্যাঁ। জাদিদাতুনের মধ্যে তা দিব হ্যাঁ, হাদিকাতুন 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 জাদিদাতুন right. হাদিকাতুন এই যে এখানে দেখুন জাদিদ এখানে জাদিদাতুন ডান পাশে যে ওয়ার্ড গুলো আছে এখানে সেটা তা নাই এই জন্য অবজেক্টিভ গুণবাচক শব্দগুলো এখানে কিন্তু তা নাই আর এই পাশে সব শব্দ আপনার কি আছে তা দাও। নাউনের শেষে আছে এই জন্য অবজেক্টিভ শেষে তা আচ্ছা 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 আমি আবার নিউ ফ্ল্যাগ কি হবে নিউ ফ্ল্যাগ আলামুন 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 জাদিদুন জাদিদুন আচ্ছা জাদিদুন আলামুন আলামুন জাদিদাতুন আলামুন জাদিদুন আলামুন জাদিদুন জাদিদ আলামুন মধ্যে তা নাই তো ওই জন্য জাদিদুনের মধ্যে তা হবে না। জাদিদাতুন আচ্ছা একটি নতুন ফ্ল্যাগ কি হবে ফ্ল্যাগ হচ্ছে আলামুন 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 জাদিদুন 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 আলামুনের মধ্যে তা নাই এই জন্য জাদিদুনের মধ্যে তা হবে না জাদিদাতুন হবে না হ্যাঁ জাদিদুন আলামুন জাদিদুন আচ্ছা নিউ গার্ডেন নিউ গার্ডেন হচ্ছে হাদিকাতুন আলামুন হাদিকাতুন হাদিকাতুন জাদিদাতুন হাদিকাতুন জাদিদাতুন জাদিদাতুন হাদিকাতুন জাদিকাতুন হাদিকাতুন জাদিদাতুন হাদিকাতুন জাদিদাতুন জাদিকাতুন ওর গার্ডেন ওল্ড গার্ডেন হাদিকাতুন হাদিকাতুন কাদিমাতুন কাদিমাতুন
কাদিমাতুন কদিয়াতুন কদিমাতুন হ্যাঁ কদিমাতুন রাইট কদিমাতুন। কদিমাতুন কদিমাতুন হ্যাঁ কদিমাতুন রাইট আচ্ছা বিউটিফুল গার্ডেন বিউটিফুল গার্ডেন জামিলাতুন এই জামিলাতুন হাদিকাতুন হাদিকাতুন জামিলাতুন হাদিয়াতুন জামিলাতুন এখানে যেটা আছে ওয়ান স্মল গার্ডেন হাদিকাতুন সাগীরাতুন রাইট ওয়ান বিগ গার্ডেন বিগ গার্ডেন কবির হাদিকাতুন হাদিদাতুন কাবিরাতুন কাবীরাতুন কবিরাতুন কবিরাতুন কবিয়াতুন কবিরাতুন কবিরাতুন মাশাআল্লাহ কবিরাতুন তারপরে একটা ভালো গোট গার্ডেন হাদিকাতুন গোট গার্ডেন হাদিকাতুন ইয়েদাতুন কবিরাতুন জাইয়াদাতুন 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 হাদিয়াতুন জাইয়াদাতুন 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 কফলুন মানে আমরা কি পড়ছিলাম কুসরুন হচ্ছে খাতা। না না, কফলুন মানে কুরাসাতুন। তালা কুরাসাতুন খাতা কফলুন মানে তালা কুরাসাতুন হাতেলা, হ্যাঁ কুরাসাতুন কুফলুন তালা তালা। আমাদের এই শব্দগুলি একটা রুমে দরজা থাকে রুম থাকে হুম। খাতা থাকে বই পুস্তক থাকে তারপর পাখা থাকে লাইট থাকে আর আমরা একটা রুমে ঢুকলে তখন হুম। চিন্তা করব রুমের আরবি কি লাইটের আরবি কি তারপরে ফ্যানের আরবি কি দরজার আরবি কি ঘরের আরবি কি একটা বাসাতে ঢুকলে বাসাতে অনেক কিছু থাকে এগুলো আমরা চিন্তা করব জি কফলুন মানে তালা তালা তালা। তালা কফলুন মানে তালা কোরআন শরীফে আছে এই শব্দটা কোরআন আছে তারা কি আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে এগুলো শব্দ কুফলুন না কফলুন কফালাম যথেষ্ট কফলুন মানে তালা। তালা। আমরা হ্যাঁ মেজবাতুন হইল চাবি মিসবাহুন মানে মেজ এই বই মিসবাহুন এই বইয়ের যিনি লেখক উনি হচ্ছে আবু তাহের মেজবাহ মেজবা মেজবাহ হুজুর বলে না মেজবাহ বা হইল মেজবাহ মানে বাতি বাতি বাকি মিসবাহ হলো বাকি। হাবিবুল্লাহ মেজবাহ আছে তাহের মেজবাহ অনেকের নাম আছে মিসবাহ হুম। কফলুন মানে তালা মিসবাহ মানে লাইট আচ্ছা কফলুন জাইয়িদুন মানে কি হবে কুফলুন কুসরুন জাইয়িদুন জাইয়িদুন নতুন তালা জাইয়াদুন হচ্ছে জাইয়াদুন হচ্ছে ভালো তালা। নতুন একটি তালা ভালো তালা ভালো না, তালা। জাইয়িদুন জাইয়াদুন জাইয়িদুন ভালো মানে তালা। ভালো জাইয়াদাতুন আমরা জাইয়াদাতুন বাহ ভালো কফলুন জাইয়িদুন মানে ভালো তালা। ভালো তালা ভালো তো ভালো আচ্ছা একটি নতুন তালা কি হবে নিউ লক কুসরুন কুফলুন জাদিদুন কুফলুন কফলুন জাদিদুন। একটি পুরাতন তালা ওল্ড লক কুসরুন কদিম কদিম কাদিমুন কফলুন কদিম কদিম কুফলুন কাদিম কুফলুন একটি ছোট তালা কুসরুন কুফলুন সাগীরুন সগীরুন। নুন সগীরুন কুফলুন একটি বড় তালা কুসরুন কুফলুন কবিরুন কাবিরা কবির কাবিরাতুন কাবিরুন। কাবিরুন 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 কাবিরুন। কবির কাবিরুন কাবিরুন। আবিরুন ঠিক আছে মাশাআল্লাহ এখন আমরা মেরওয়াহাতুন মানে কি করছিলাম মেরওয়াহাতুন মেরু হাতুন হাতা পাকা কাবিরুন হচ্ছে পাকা। ফ্যান ফ্যান ফ্যান। তাহলে আমরা এখানে অর্থ বলি মেরওয়াহাতুন জাইয়িদাতুন কি হবে ফেরওয়াহাতুন জাইয়াদাতুন হচ্ছে নতুন পাকা। দেখো দেখলো দেখো হাতুন জাদিরাতুন মেরওয়াহাতুন একটি জাইয়িদাতুন নতুন পাকা নতুন পাকা। না জাইয়িদাতুন অর্থ কি জাইয়াদাতুন হচ্ছে ভালো পাকা। ভালো 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 হ্যাঁ কি ভালো পাখা নতুন পাকা। গুড গুড ফ্যান আচ্ছা আমরা বলি একটি ছোট্ট পাখা স্মল মেরওয়াহাতুন সাগীরাতুন
সগীরাতুন মির একটি বড় পাখা। মিরওয়াহাতুন কাবিরাতুন মিরওয়াহাতুন কাবিরাতুন একটি নতুন কবিরাতুন পাখা। নিও কাবিরাতুন কাবিরাতুন কাবীরাতুন, হ্যাঁ। নিও, হ্যাঁ। মিরওয়াহাতুন জাদিদাতুন যে মিরওয়াহাতুন জাদীদাতুন, তারপরে একটি পুরাতন পাখা। মিরওয়াহাতুন মিরওয়াহাতুন কাদিমাতুন কদিরাতুন কদিমাতুন, কদিমাতুন কদিমাতুন, হ্যাঁ, কদিমাতুন। কদিমাতুন এক- একটি বিউটিফুল, ওয়ান বিউটিফুল ফ্যান, এ বিউটিফুল ফ্যান। বিউটিফুল মির মিরওয়াহাতুন মির মিরহাতুন মিরওয়াহাতুন মিরওয়াহাতুন জামিলাতুন মিরওয়াহাতুন জামিলাতুন, জামিলাতুন জামিলাতুন, জামিলাতুন হ্যাঁ, রাইট, মাশাআল্লাহ। আচ্ছা, মসজিদুন মানে মসজিদ। মসজিদ মসজিদুন কাবীরুন মানে বড় মসজিদে মসজিদ মসজিদ কবিরুন হচ্ছে কি বড় বড় মসজিদ। বড় 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 একটি বলতে হবে, মসজিদ একটি বড় মসজিদ, একটি বড় মসজিদ অথবা এনি এনি বিগ মসজিদ। আচ্ছা, এ স্মল মস্ক। সগীরাতুন না মসজিদুন কবির মসজিদুল মসজিদুন কবির সগীরুন মসজিদুন মসজিদুন কবির কাবিরাতুন সগীর, সগীরুন সগীর, সাগিরুন সগীরুন মসজিদুন সগীর, সাগিরুন মসজিদুন সগীরুন, সগীরুন মসজিদুন সগীরুন সগীরুন। সাগিরুন ওল্ড মস্ক, ওয়ান ওল্ড মস্ক। মসজিদুন মসজিদুন কাদিমুন কদিমুন কদিমান, রাইট। ওয়ান কদিম গোট, হ্যাঁ ওয়ান কদিম গোট মস্ক। গুড ওয়ান মসজিদ হচ্ছে ওল্ড ভালো মসজিদুন মসজিদুন জাই জাইয়িদুন, জাইয়িদুন জাইয়াতুন জাইয়িদুন, জাইয়িদুন মসজিদুন জাইয়িদুন, জাইয়িদুন মসজিদুন, জাইয়াতুন মসজিদুন জাইয়িদুন রাইট। এরপরে মাদ্রাসাতুন, মাদ্রাসা মানে বিদ্যালয়, স্কুল, যেকোনো। মাদ্রাসাতুন কবিরাতুন কি হবে অর্থ? মাদ্রাসাতুন বড় বড় মাদ্রাসা মসজিদ বড় একটা মসজিদ বড় একটা বড় বড় মাদ্রাসা কি বড় মাদ্রাসা, right. একটি বড় একটি মাদ্রাসা বড় মাদ্রাসা। তাহলে ওয়ান ওয়ান স্মল মাদ্রাসা, ওয়ান স্মল। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন সাগিরাতুন সাগীরাতুন সগীরাতুন। সগীরাতুন আচ্ছা, ওয়ান ওল্ড মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন কাদিমাতুন কাদিরাতুন কাদিমাতুন 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 মাদ্রাসাতুন কাদিমাতুন, কাদিমাতুন একটি ভালো মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন জাইয়াদাতুন জাইয়াদাতুন জাইয়িদাতুন বিউটিফুল মাদ্রাসা। মাদ্রাসাতুন মাদ্রাসাতুন জামিলাতুন জামিলাতুন, জামিলাতুন তারপরে এটা আসি, বাইতুন সগীর কি হবে অর্থ? বাইতুন ছোট ঘর একটা ছোট ঘর ঘর ছোট ঘর। স্মল হাউস, স্মল হাউস ওয়ান স্মল হাউস, ওয়ান স্মল হাউস। আচ্ছা, ওয়ান বিগ হাউস কি হবে? বাইতুন কাবিরাতুন কবিরাতুন বাইতুন কাবীর, কবিরুন বাইতুন কবিরুন বাইতুন কবিরুন ওয়ান ওল্ড হাউস, বাইতুন কদিমুন বাইতুন কাদিমাতুন কাদিমাতুন বাইতুন কদিমুন a new house, one new house. বাইতুন বাইতুন জাদিদাতুন বাইতুন জাদিদুন জাদীদুন। এখানে তা যেটা আছে এটা এই তা না, এটা মানে এই যে চশমা তা বলে না, গোলতা, ওইটা থাকলে ফেমিনিন, লম্বা তা থাকলে তখন এটা মানে স্ত্রীলিঙ্গ হবে না। বাইতুন সগীরুন একটি ছোট। আচ্ছা, ওল্ড হাউস কি হবে? বাইতুন কাদীমুন, বাইতুন কদিদুন ওয়ান নিউ হাউস, ওয়ান নিউ হাউস। বাইতুন জাদিদুন বাইতুন জাদিদুন বাইতুন জাদিদুন ওয়ান বিগ হাউস। বাইতুন বাইতুন কাবিরুন কাবিরুন বাইতুন কবির একটি ছোট হাউস। বাইতুন 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 সাগীরুন সাগীর সগীরুন
সাগিরুন বাইতুন সগীর। সাগিরুন একটি ভালো হাউস, মানে ওয়ান গুড হাউস। বাইতুন জায়াদান জায়াদ জায়াদ বাইতুন জাইয়িদুন, বাইতুন জাইয়িদুন, বাইতুন জাইয়িদুন, জায়াদুন জাইয়িদুন। জিয়াদুন। দুইজন দুইজন করে মানে এগুলো একজন প্রশ্ন করবে, একজন উত্তর দিবে, ওই দুইজন দুইজন করে এগুলো প্র্যাকটিস করলে ভালো হবে। ঠিক ইনশাআল্লাহ। আছে, ধরেন আমি বাংলা বলছি, আপনারা আরবি বলতেছেন, আবার একজন আরবি বলবে, আরেকজন বাংলা বলবে, এই উল্টা করে, হুম। তাহলে ক্লিয়ার হবে। অথবা নিজে নিজেও একবার আরবি, আরেকবার বাংলা, আরেকবার বাংলা, আরেকবার আরবি এভাবে করা যায়। হজরাতুন মানে আমরা কি করছিলাম? হুজুর কামরা হুজরাতুন রুম কামরা। কামরা হজরাতুন মানে কামরা, রুম। গুরফাতুন হুজুরাত হ্যাঁ, হজরাতুন সগীরাতুন কি হবে? হুজরাতুন সাগীরাতুন। ছোট ছোট রুম ছোট ছোট কামরা হ্যাঁ, ছোট কামরা। একটি ছোট কামরা, একটি ছোট একটি কামরা। ছোট কামরা। হুম, হজরাতুন সগীরাতুন মানে একটা ছোট কামরা। ছোট কামরা একটি ছোট কামরা। হজরাতুন সগীরাতুন মানে একটা ছোট কামরা। একটা ছোট কামরা এটা একটি ছোট কামরা। তাহলে একটি ওয়ান বিগ রুম কি হবে? হুজরাতুন হুজরাতুন কাবিরাতুন কাবীরাতুন। হজরাতুন কাবীরাতুন, কবিরাতুন। right. ওয়ান নিউ রুম। হুজরাত হুজরাতুন জাদিদা জাদিদ জাদিদা غرفة جديدة. সাউন্ড ক্লিয়ার আসতেছে না, আবার অনেকে আনমিউট হয়ে গেছে। হ্যাঁ অনেকে আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ আমি তো হ্যাঁ শুনতে পাচ্ছি। একটু আবার শোনা যাচ্ছে না মনে হয়। বেশি না একটু আর একটু সবাই একটু আনমিউট করলে ভালো হবে। হ্যাঁ জি, আনমিউট করলে মিউট হয়ে যাচ্ছে। হুম হুম, আমি তো এদিকে ট্রাই করতেছি আনমিউট প্র্যাকটিস করার জন্য। করলে তখন ক্লিয়ার হবে। চলে হ্যাঁ, আসে হ্যালো, হ্যাঁ আমি অনেক একটু আনমিউট করলে সম্ভব হবে। কি ব্যাপার আনমিউট হচ্ছে না নেটওয়ার্কের কেন? কোনো সমস্যা হচ্ছে মনে হয়। জি, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে হ্যালো। না? হ্যালো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তো। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো। হ্যাঁ শোনা যায়? হ্যাঁ আমরা হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতেছি তো। একটু একটু হ্যাঁ হ্যাঁ, শোনা যায় না? হ্যাঁ জি, আচ্ছা। মিসবাহুন, লাস্ট মিসবাহুন কদিমুন। হ্যাঁ মিসবাহুন কাদিমুন। হ্যাঁ, মিসবাহুন মিসবাহুন মানে মিসবাহ মানে বাতি মিসবাহুন মানে লাইট, আর Right. কদিমুন মানে মানে পুরানো পুরাতন। হচ্ছে ইয়ে ওয়ান ওল্ড বড়। লাইট, হ্যাঁ ওয়ান কাদিম ওল্ড হচ্ছে লাইট। ওল্ড রাইট। হ্যাঁ ঠিক আছে পুরাতন রাইট। আচ্ছা, একটি ওয়ান নিউ লাইট কি হবে? মিসবাহুন 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 জাদিদুন, জাদিদুন মিসবাহুন জাদিদুন, جديد. জাদিদাতুন। মিসবাহুন জাদিদুন। হ্যাঁ, আচ্ছা, ওয়ান বিগ লাইট, مصباح মিসবাহুন কাবিরুন কবিরুন। মিসবাহুন কাবীরুন। মিসবাহুন কবিরুন। ওয়ান স্মল লাইট, মিসবাহুন সাগিরুন সগীরুন। ওয়ান গুড লাইট,
মিসবাহুন বাহুন জাইয়াদুন। জাইয়াদুন। মিসবাহুন মিসবাহুন জাইয়িদুন। জাইয়িদুন। হুম, মিসবাহুন জাইয়িদুন। মিসবাহুন জাইয়িদুন। আচ্ছা, আবার জাইয়িদুন। সাআতুন মানে আমরা পড়লাম ঘড়ি, ঘড়ি। good. সাআতুন ঘড়ি, তাহলে সাআতুন কদিমাতুন মানে সৈয়দ সাআতুন পুরান তুমি পুরানো করি। পুরনো আচ্ছা, ঘড়ি। পুরান ওয়ান, পুরান পুরান ওল্ড ওয়ার্ড। পুরনো ঘড়ি। সাআতুন কদিমা, সাআতুন কাদিমাতুন। সৈয়দুন কাদিমা। সাআতুন কদিমাতুন মানে একটি পুরাতন ঘড়ি। পুরোনো ঘড়ি। সাআতুন কাদিমাতুন। তাহলে একটি নতুন ঘড়ি কি হবে? সাআতুন জাদিদাতুন। সাআতুন সৈয়দুন জাদিদাতুন। সাআতুন জাদিদাত জাদিদাতুন। 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 একটি একটি ভালো ঘড়ি, ওয়ান গুড, সাআতুন সাআতুন জাইয়্যিদাতুন। জাইয়াদাতুন। হুম। ওয়ান বিউটিফুল ওয়াচ। সাআতুন 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 জামিলাতুন। কাবিরাতুন। জামিলাতুন। 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 সাআতুন জামিল। এভাবে মাশাআল্লাহ আমরা শব্দগুলি, নতুন কিছু শব্দ আসছে। জাইদিদুন নতুন, জাদিদাতুন, কদিমুন পুরাতন, জামিলুন সুন্দর, সগীরুন ছোট, কাবীরুন বড়, জাইয়িদুন ভালো। জি। আলামুন মানে পতাকা, পতাকা। মিরওয়াহাতুন মানে পাখা, পাখা। হাদিকাতুন বাগান, নতুন ওয়ার্ড। হাদিকাতুন। এরপরে হাদিকাতুন মানে বাগান, গার্ডেন। এভাবে একটু, ঠিক আছে না এটা? জি। ঠিক আছে। এভাবে প্র্যাকটিস করবো। ওই যে আগে যে শব্দগুলো শিখলাম না, জি। জি ওইখানেও আমরা মিলাইতে পারবো। জি যেমন এই যে আমরা কিতাব পড়লাম, হ্যাঁ, তাহলে একটি বড় কিতাব, তাহলে কিতাবুন কাবীরুন একটি ছোট কাবিরুন। কিতাব, হ্যাঁ। কিতাবুন সগীরুন কিতাবুন সাগীরুন। একটি ওয়ান বিউটিফুল বুক, তাহলে কিতাবুন জামিল জামিলুন। জামিলাতুন। একটি পুরাতন বুক, কিতাবুন কাদিমুন, কাদিমুন। কিতাবুন আহ, জাইয়িদুন, কিতাবুন জামিলুন, কিতাবুন জাদিদুন, কিতাবুন, এভাবে কলামুন সগীরুন, কলামুন কবীরুন, কলামুন জামিলুন, কলামুন জাইয়িদুন, কলামুন কদিমুন, কুরসিয়ুন কবীরুন, কুরসিয়ুন সগীরুন, কুরসিয়ুন জামিলুন, কুরসিয়ুন আহ জাইয়িদুন, এভাবে বাইতুন সগীরুন, বাইতুন কবীরুন, বাইতুন জামিল, এভাবে আমরা অনেক মানুষ প্র্যাকটিস করতে পারবো। ইনশাআল্লাহ। সাগীরুন। কিতাবুন। এই শব্দগুলো একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা মোটামুটি জি এই কিছু কিছু শব্দ এভাবে হলে জি। আমাদের আগে আপনার সুন্দর হবে জি। শব্দগুলি। এগুলো প্রায় শব্দ করা হয়। হুম। তাহলে এখানে আবার আছে হাদা বাইতুন সগীরুন, কি হবে এটার অর্থ? এইটা একটা ছোট একটা বাড়ি। ছোট্ট বাড়ি। ছোট্ট বাড়ি। দিস ইজ স্মল হাউস। হাউস, হুম। হাদা বাইতুন সগীরুন, হাজা বাড়ি। যালিকা মসজিদুন কাবীরুন, কি হবে এটা? আমরা সেন্টেন্স করতেছি এখন। হ্যাঁ। এটা একটু যালিকা পুরানো মসজিদ, মসজিদ। বড় মসজিদ। দ্যাট ইজ পুরানো এ বিগ পুরানো মসজিদ। মস্ক। হ্যাঁ না, কাবীর বড় বড়, কাবীর বড় মসজিদ। কাবিরুন। হ্যাঁ, কবিরাতুন হচ্ছে বড়। দ্যাট ইজ এ বিগ মস্ক। হুম। হুম। তারপরে হাদিহি মিজাল্লাতুন কদিমাতুন, কি হবে? কাদি মিজাল্লাতুন মানে মিজাল্লাতুন মিজাল্লাতুন মানে ছাতা, কদিমাতুন মানে পুরাতন। পুরাতন। দিস ইজ অ্যান ওল্ড আমব্রেলা, আলহামদুলিল্লাহ। হাদিহি মিজাল্লাতুন কদিমাতুন। তিলকা নাযারাতুন জাদিদাতুন, অর্থ কি হবে? নাজারাতুন হচ্ছে চশমা। দ্যাট ইজ চশমা। এ নিউ গ্লাস, জাদিদাতুন নিউ গ্লাস। হ্যাঁ, নতুন। দ্যাট ইজ এ নিউ গ্লাস। That is নতুন। হাদা সরিরুন, হাজা শরীরুন, এটা একটা বিছানা। কাঠ। খাট। যালিকা কুফলুন, দ্যাট ইজ লক। নক। আচ্ছা, ইহা একটি ছোট ঘর,
هذا بيت صغير এখানে কি পড়া যাবে? This is a big house কি হবে? كبير هذا كبير. بيت هذا هذا بيت كبير هذا بيت كبير. كبير right. This is a new house. هذا هذا بيت بيت هذا جديد. بيت جديد جديد. جديد. بيت This is an old house. ليس. هذا هذا بيت بيت هذا قديم بيت قديم. قديم قديمة. قديم. قديم. قديم A قديم beautiful house. This is a beautiful house. هذا بيت جميل هذا بيت جميل جميل جميل. هذا بيت جميل. مم. এটা একটি ভালো ঘর. This is a good house. هذا بيت هذا بيت جيد. আচ্ছা, এতটুকু তাহলে আমরা আহ, আজকে আমরা কিছু নতুন শিখলাম, নতুন পুরাতন অবজেক্টিভ আর কি, নতুন পুরাতন সুন্দর, তারপরে ছোট বড় ভালো, 5টা নতুন শব্দ. আমরা হাদিকাতুন মানে বাগান, মিরওয়াহাতুন মানে ফ্যান, এরপরে মেরু আলামুন মানে পতাকা. আজকে 5 5 3 8 8টা নতুন শব্দ শিখলাম. আর অবজেক্টিভ নাউনের পরে অবজেক্টিভ আসবে. আরবি এবং বাংলার ইংরেজিতে অবজেক্টিভ আগে আসে, নাউন পরে আসে. আর আরবিতে নাউন আগে আসে, অবজেক্টিভ পরে আসে. এভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ. ক্লিয়ার আছে মোটামুটি না? আলহামদুলিল্লাহ. একটা সূরা পরিবর্তন. আউযু বিল্লাহি أعوذ بالله أعوذ بالله মিনাশ শাইতানির রাজীম. من من الشيطان. الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম. بسم بسم الله الله الرحمن الرحيم الرحيم আমানার রাসূলু آمن الرسول الرسول মা উনজিলা ما بما أنزل أنزل ইলাইহি إليه إليه মির রাব্বিহি من من ربه ربه ওয়াল মুমিনুন والمؤمنون والمؤمنون কুল্লুন আমানা বিল্লাহি كل آمن آمن بالله malaikatihi ملائكته وملائكته kutubihi وكتبه وكتبه wa rusulihi ورسله la nufarriqu لا لا نفرق نفرق bayna ahadin min rusuli بين أحد من رسله وقالوا سمعنا سمعنا وقالوا وقالوا سمعنا وأطعنا 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 غفرانك غفران غفرانك ربنا ربنا إليك المصير. وإليك المصير لا يكلف الله لا لا يكلف يكلف الله الله نفسا 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 إلا وسعها لا إلا وسعها وسعها لها ما كسبت لها ما كسبت كسبت وعليها ما اكتسبت. وعليها ما ما اكتسبت اكتسبت ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطأنا أو أخطأنا وأخطأنا ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا علينا إصرا ما حملته كما حملته حملته على الذين من على قبلنا الذين من قبلنا من قبلنا
ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ما لا طاقة لنا به به واعف عنا واعف واعف عنا عنا واغفر لنا واغفر لنا وارحمنا وارحم وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا انصرنا فانصرنا على القوم الكافرين على قوم الكافرين মাশাআল্লাহ, এটা পড়লে আপনার হাজার ফজিলত হচ্ছে সারা রাত নামাজের নেকি, ইবাদতের নেকি হবে। জি তাহাজ্জুদের সব পাবেন। হ্যাঁ, মানে পুরা রাত্রে ইবাদতের নেকি। জি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক। আচ্ছা মুফতি সাহেব, আমার একটা আমি অবশ্য অনেকদিন ধরে আপনাকে প্রশ্ন আমি নাই কোন সূরাতে ওই কি বলে এই আল্লাহর কাছ থেকে যে কসম, জি, কসমের ব্যাপারে অনেক কিছু দেখলাম, আমি অবশ্য এখন মনে নাই, একটু বলবেন নাকি কসম করলে কিরকম কাফারা দিতে হয়, দিতে হয়, অনেক কিছু আছে দেখলাম। মান আশরাকা বিগাইরিল্লাহ ফাকাদ, মান আকসামা বিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো দিয়ে কোনো কিছু দিয়ে মানে কসম করলে এটা শিরিক হবে। আর হুম, এখন এটা আমাদের জন্য, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা আহ তিনি কোন সময় নিজের নামে আর কোন সময় কোন মাখলুকের নামে কসম করতে পারেন। আল্লাহর জন্য এটা সমস্যা নেই, আমাদের জন্য সমস্যা। আমরা কারো আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কসম করতে পারবো না। আল্লাহ তাআলা কোন সময় চাঁদের কসম, কোন সময় সূর্যের কসম, কোন সময় রাতের কসম, কোন সময় আল্লাহ নবীর নিজের জীবনের পুরা লাইফের কসম, এইভাবে অনেক কসম। আল্লাহ তাআলা মখলুক নিয়ে কসম করতে পারেন, সমস্যা নেই। তা আমরা অন্য কারো কসম, আল্লাহ ছাড়া অন্য কারো কসম করলে এটা শিরিক হবে। এবং কসম পূরণ না করলে অনেক কিছু দেখলাম আছে, আমি অবশ্য এখন মনে নাই, আমি কসম করছিলাম যদি কসম তিন প্রকার। জি একটা কসম হচ্ছে কি, আহ অতীতের কোন একটা কসম, অতীতে আহ কি একটা সত্য মিথ্যা নিয়ে যদি কসম, সত্য কসম করে তাহলে ঠিক আছে। কেউ বলছে যে আমি, মানে সে একটা কাজ করছে, হুম, সে কসম করে বলতেছে না আমি করিনি। হ্যাঁ, হুম, হুম, তাহলে এটা একটা কবিরা গুনাহ। আহ, আর বর্তমানেও কোন একটা জিনিস যদি বলে আমি এই কাজটা করছি না, কিন্তু বর্তমান অথবা অতীত, এই দুইটা যদি জামানা নিয়ে যদি কেউ কসম করে আমি এটা করি নাই বা করছি না, তাহলে সত্য বললে তো ঠিক আছে, মিথ্যা বললে তখন এটা কবিরা হয়, অনেক বড় গুনাহ। আহ, এটা হাদিসে আছে, মানুষকে এই গুনাতে ডুবিয়ে ডুবিয়ে দেয় এই এরকম কসম, আল্লাহ হেফাজত করো। আর একটা হচ্ছে ভবিষ্যতের সাথে সম্পৃক্ত, যে আমি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করব। হুম। এখন এখন হাদিসে আছে যে সে যদি কসম, কোন একজন ব্যক্তি কসম করে, পরে যদি দেখতেছে না যে কাজটা করবে, সে সে কাজে ক্ষতি আছে। হ্যাঁ, হ্যাঁ, এ বলে ফেলছে, কিন্তু এখন তো এটা করতে গেলে তো তার ক্ষতি হবে। হ্যাঁ, হাদিস আছে ওই কাজটা না করা, আচ্ছা, মানে কসম ভেঙে ফেলা, ও, ইচ্ছা করে কসম ভেঙে ফেলা। এবং সে কসমের বিনিময়ে সূরা মাইদার আপনার 89 নম্বর আয়াতে আছে 10 জন 140 মিসকিনকে নাম্বার খাবার নাকি কত খাওয়াবে। নাম্বার আমি এখন মনে নাই, হ্যাঁ, 140 নাম্বার নাকি কত নাম্বার আমি রাখছিলাম, কিন্তু নোট করে রাখছি আমার সূরা মাইদার কনসেপ্টের ভিতরে। সূরা মাইদার সূরা মাইদার 89 নম্বর আয়াত, হুম, 89 নম্বর আয়াত। আহ, এটা 10 জন মিসকিনের খানা খাওয়া অথবা হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে কাপড় দেওয়া, রাইট, 2 বেলা খাওয়া। এটা হচ্ছে কসমের কাফারা। এটা ভবিষ্যৎ কোন একটা কসম করলে, অতীত বা বর্তমানের সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, জি এটা ভবিষ্যতের সাথে। তাহলে মোটামুটি ঠিক আছে না? জি ঠিক আছে, বুঝলেন? ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। তাহলে আর শব্দের একটু প্র্যাকটিস করবো, শিখে যাচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।